যুক্তরাষ্ট্র ও চীন অর্থনীতির দিক দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ দুই পরাশক্তি। যুক্তরাষ্ট্র যে কোনো দেশের অগ্রগতিকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে, আর সেই দেশ যদি হয় এশিয়ার কোনো দেশ, তাহলে তো কথাই নেই। সে কারণেই চীনের ক্রমবর্ধমান অর্থনীতিকে ছেকিয়ে রাখার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। কিন্তু চীনও দমে যাওয়ার পাত্র নয়। করোনার আগে থেকেই চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ছিল আলোচনার তুঙ্গে। দুই দেশই দুই দেশের পণ্যে শুল্ক আরোপ করেছিল। বলা চলে দুদেশের মধ্যে এক ধরনের বাণিজ্য যুদ্ধ লেগে গিয়েছিল। চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, 2021-এ জিনজিয়াংয়ের টমেটো ও তুলায় নিষেধাজ্ঞা দুদেশের সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যায়। এবার দুই দেশের মধ্যে এই বাণিজ্য যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। বলপূর্বক শ্রম আইন প্রণয়ের পর এবার দাপ্তরিকভাবে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে উৎপাদিত সব পণ্য নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের বুদ্ধির কাছে যুক্তরাষ্ট্র হার মানতে বাধ্য। তাই তো সাম্প্রতিক সময়ে চীন মেক্সিকোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য প্রবেশ করাচ্ছে। কিন্তু কিভাবে? বিলাসবহুল ও আরামদায়ক সব চামড়ার সোফা, যেগুলো মন্টারের ম্যানওয়া ফার্নিচার ফ্যাক্টরি থেকে তৈরি হয়, সেগুলোর শতভাগই মেড ইন মেক্সিকো। এখান থেকে তাদের গন্তব্য যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট ও কস্টকোর মতো বড় বড় সব বিপণিতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই কোম্পানিটি চীনের মালিকানাধীন এবং মেক্সিকোতে নির্মিত এই উৎপাদন কারখানাটিও তৈরি হয়েছে চীনা অর্থে। যুক্তরাষ্ট্র, চীন ও মেক্সিকোর মধ্যকার এই ত্রিমাত্রিক সম্পর্ক বিশ্ব অর্থনীতিতে বেশ আলোচিত একটি বিষয়। ম্যানওয়ার মতো আরও অনেক চীনা কোম্পানি সাম্প্রতিক বছরগুলোতে উত্তর মেক্সিকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসে অবস্থান নিয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের বাজারের কাছাকাছি এসে পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এতে পরিবহন খরচ কমে যাওয়া ছাড়াও চূড়ান্ত যে পণ্য প্রস্তুত হয় তা বিক্রি হয় মেক্সিকান পণ্য হিসেবে, যার ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার নিষেধাজ্ঞা ও কর আরোপের সমস্যাটি এড়ানো সম্ভব হয়। এই ত্রিমাত্রিক সম্পর্ক মেক্সিকান অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখছে। গত বছরের জুন পর্যন্ত মেক্সিকোর মোট রফতানি আগের বছরের থেকে 5.8% বেড়ে যায়, যেটার অর্থমূল্য প্রায় 53 বিলিয়ন ইউএস ডলার। এবছরের প্রথম 2 মাসে মেক্সিকোতে যে পরিমাণ পুঁজি বিনিয়োগের ঘোষণা এসেছে তা 2020 সালের মোট বিনিয়োগের প্রায় অর্ধেকের সমান। অনেক মেক্সিকান অর্থনীতিবিদ বলছেন, মেক্সিকোর প্রতি চীনের এই আগ্রহ সাময়িক কোনো বিষয় নয়, তাই এতে অবাক হওয়ার কিছু নেই। এই পরিস্থিতি মেক্সিকোকে দুই সুপার পাওয়ারের মধ্যে কৌশলগত ভূমিকা রাখার একটা সুযোগ করে দিয়েছে। মেক্সিকো খুব সম্প্রতি যুক্তরাষ্ট্রের জায়গায় চীনকে তাদের প্রধান বাণিজ্যিক পার্টনার বানিয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ ও একটা প্রতীকী বদল বলে মনে করছে অর্থনীতিবিদরা। দুই সুপার পাওয়ারের লড়াইয়ে এই ত্রিমাত্রিক সম্পর্ক যতই চীনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করার একটা রাস্তা হোক না কেন, তাদের এই শত্রু খেলায় সবচেয়ে লাভবান হচ্ছে মেক্সিকো। কারণ করোনা পরবর্তী সময়ে নিজেদের ডুবন্ত অর্থনীতিকে টেনে তোলার একটা দারুণ সুযোগ লুফে নিয়েছে দেশটি।